শুনতে চেয়েছে জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল। তো অবশ্যই গানটা গাইব। যে গানটা শুনতে চেয়েছেন এটি দুঃখের গান, বিচ্ছেদের একটি গান গিয়ে শোনাচ্ছি। কি বলছে? সুন্দর একটি গান শুনতে চেয়েছেন। গানটি খুব একটি মনের গান, প্রাণের গান। এই গানটা গেয়েছিলাম আমি এবং আমার সঙ্গে গিয়েছিল আমার সাগরিকা দিদি ভাই। তখন থেকে গানটা প্রচুর ভাইরাল। তবু গিয়ে শোনাচ্ছি, আমি একলা একলা গিয়ে শোনাবো। তো সত্যি এই জীবনটা যার ব্যথায় ভরা, সুখটা কিন্তু চাওয়া খুব ভুল। এই গানটা কিন্তু অন্য জায়গার একটা বিচ্ছেদ গান, আমার আধা বিচ্ছেদ গান। তো চলুন, যার যার জীবনে ব্যথা আছে, দুঃখ ভরা, তাদের অবশ্যই ভালো লাগবে, মন দিয়ে শুনবেন কি বলছে গানের ভাষায়। জীবনটা যার ব্যথা ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালো বেশে ফোটালে মুকুল। ওমা, জীবনে যদি কেউ কাউকে মন থেকে ভালোবাসে, আরে সে ভালোবাসার মানুষ যদি ছেড়ে একবার চলে যায়, সে দুঃখ কিন্তু পৃথিবীতে আর কোথাও রাখা যায় না। তাই সে জায়গায় দাঁড়িয়ে কি বলছে শুনুন। জীবনটা যার ব্যথা ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল।
সারা জনম ভাসলাম আমি দুঃখের দরিয়ায়, আশা নিয়ে ফোটে কত আশা নিয়ে ফোটে কত মালতী বকুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে বকুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে বকুল। ছিল মনে আশা, তবে কেন দিয়েছিলে এত ভালোবাসা বন্ধুরে, ছিল মনে আশা, তবে কেন দিয়েছিলে এত ভালোবাসা, এখন চোখের জলে বাত মানে না, চোখের জলে বাত মানে না, হারায় দুই কুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে বকুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে বকুল।
চলে যদি যাবে বন্ধু নিয়ে অভিমান দিতে কিছু পারিনি তো প্রেমের প্রতিদান ধীরাজ বলে জীবনটা ধীরাজ বলে জীবনটা মোর ঝরে যাওয়া ফুল কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল জীবনটা যার ব্যথা ভরা সুখ চাওয়া তার ভুল কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল কেন বন্ধু কেন বন্ধু কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল এখানে যে মায়েরা আছে তাদেরকে বলবো আমার লালন ফকির বলছে ইহজগতের কে কি বলছে সেই কথাগুলো কান দেবেন না যেই কথাটা শাস্ত্রে বলছে যেই কথা ভাগবতে বলছে যেই কথা আমার মহাজন বলছে সেই কথাগুলোকে মানবেন কেমন আর ইহজগতের মানুষ যদি কিছু বলে সেই কথাগুলোকে বিশ্বাস করবেন না হ্যাঁ বিশ্বাস তখনই করবেন যদি তার কথাটা শাস্ত্রের সাথে মিল খায় তার আচরণে মিলে যায় তবে তার কথাটা নেবেন কেমন কিন্তু আমার লালন ফকির বলছে ধরো চরণ ছেড়ো না গো ভগবানের চরণ ধরতে বলছে তার চরণ ছেড়ো না সে জায়গায় দাঁড়িয়ে আমার সেই মহাজনের একটি গান গেয়ে শোনাচ্ছি চলুন কি বলছে ধরো চরণ ছেড়ো না ধরো চরণ ছেড়ো না দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না আচ্ছা চরণ আমরা ধরি সবাই ধরে যদি আমার রাগ হয়ে যায় আমার বর একদম একটু পরে এসে আমার চরণ ধরে বলবে রাগ করো না আমি যা ভুল করেছি ক্ষমা করে দাও তাই চরণ ধরতে বলেছে কার চরণ ধরতে বলেছে নিজের বউয়ের নিজের স্বামীর দয়াল নিতাইয়ের চরণ ধরতে বলছে তার চরণ যদি কেউ একবার ধরে এই পৃথিবীর সবাই আপনার সাথ ছেড়ে দেবে কিন্তু আমার নিতাই কিন্তু কখনোই ছেড়ে যাবে না আর যে কখনো ছেড়ে যাবে না তার চরণ যদি না ধরতে পারি ওই আলুর জমির যদি চরণ ধরি ধানের জমির চরণ ধরি ভগবান কিন্তু নিয়ে যাবে না যাবে কারণ এই জন্যই বলছি এই সাইনজলের দিকে বেলাহারের দিকে মানে জমিকে জমি আলু চাষ হয় তাই না আলুর টাকা আর খালি দুতলা তিনতলা বাড়ি এরা কিন্তু সঙ্গে যাবে না যাবে সঙ্গে কিন্তু যদি কেউ আমার দয়াল হরির চরণ ধরতে পারে সেই একমাত্র সঙ্গে নেবে তাছাড়া কিন্তু কেউ নেবে না তাহলে চেষ্টা করতে হবে যেন গৌর হরির চরণ ধরতে পারি তাই বলছে ধরো চরণ
ছেড়ো নাই মন, ধরো চরণ ছেড়ো না, দয়াল নিতাই কাউরে ছেড়ে যাবে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধরো চরণ ছেড়ো নাই মন, ধরো চরণ ছেড়ো নাই মন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ফেলে যাবে না। দৃঢ় বিশ্বাস করো রে ভোর গানিতাই চাঁদের চরণ, দৃঢ় বিশ্বাস করো রে ধর গানিতাই চাঁদের চরণ, যদি পার হবি পার হবি তুফান, যদি পার হবি পার হবি তুফান, অপারে কেউ থাকবে না মন, অপারে কেউ থাকবে না, নিতাই কাউরে ফেলে যাবে না, দয়াল নিতাই
শরণ কেন নিলে না অমর শরণ কেন নিলে না নিতাই কাউরে ছেড়ে যাবে না দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না। কলির জি হাওরে সাদ পারে যেতে ডাকছে নিতাই এই কলিযুগের ভগবান হচ্ছে চৈতন্য মহাপ্রভু নাকি মা? জানেন তো আমরা কলিযুগের মানুষ, আমাদের আগে আরও 3টে যুগ ছিল। আর মহাজন বলছে কলিযুগ নাকি ধন্য কলির যুগ। আর এই ধন্য কলিযুগের মানুষ আমরা নিজেকে বলি আমরা খুব ইন্টেলিজেন্ট, আমরা খুব বুদ্ধিজীবী। ও মা, আমার মনে হয় মানুষের মতো এত মূর্খ আর কিছু নেই। কারণ কেন, আপনাদের গ্রামে যদি একজন মারা যায় তাহলে আমরা কি করি? সেই মৃতদেহকে 4 জন কাঁধে নিয়ে বলো হরি হরি বল করতে করতে শ্মশানে নিয়ে যাই না? তাকেও কিন্তু পুড়িয়ে শেষ করে দেয়। আচ্ছা, এখানে তো বেশিরভাগ ভক্ত মানুষ, কথাটা উদাহরণের জন্য বলছি। আপনাদের যদি কোনো পাড়াতে খাসি কাটে, খাসির দোকানে যদি কোনো দিন যান, তো একটা জিনিস লক্ষ্য করবেন। আমার বাড়ি কিন্তু 1 লাখি, আর 1 লাখি বাজারে প্রত্যেকটা রবিবারে খাসির মাংস বিক্রি হয়। তো যেদিন রবিবার হয় বাবা, সেদিন প্রচুর ভিড় দোকানে, কারণ সব চাকরিয়া মানুষরা, ব্যবসায়িক মানুষরা ছুটির দিন একটু খাসির মাংস খেতে ভালোবাসে। তো দেখি রবিবার দিন 10টা খাসি দোকানে নিয়ে এসেছে। তো 10টা খাসিকে দাঁড় করিয়ে দিয়েছে, আর 1 নম্বর খাসিটাকে কেটেছে, আর যে 9টা খাসি আছে তাদেরকে দোকানদার কাঁঠালের পাতা দিয়ে দিয়েছে। সে খাসিগুলো কিন্তু কাঁঠালের পাতা খাচ্ছে। ওর কিন্তু চিন্তা নেই যে এরপরে কিন্তু আমাকেও কাটবে, কোনো চিন্তা নেই। ও কিন্তু দিব্যি কাঁঠালের পাতা খাচ্ছে। যখন তার পরেরটাকে কেটে দিয়েছে, 8টা বাকি আছে, ওর একটু ভয় নেই যে আমার আগে ওকে কেটে দিল, এরপরে তো আমার নাম্বারটাও আসতে পারে। দিব্যি কাঁঠালের পাতা খেয়ে যাচ্ছে। একটু বুকে হাত দিয়ে বলুন তো, ওই খাসির থেকে আমরা কি খুব ভালো নাকি? নিজের বাবাকে, নিজের বন্ধুকে, নিজের গ্রামের প্রতিবেশীকে ঘাড়ে করে গিয়ে পুড়িয়ে আসছে নিজের চোখের সামনে। কখনো ভাবি না যে এরপরে আমার নাম্বারটাও আসতে পারে। কোনো গ্যারেন্টি নেই যে শ্মশান ঘাট থেকে বাড়ি আবার রিটার্ন আসতে পারবো কিনা, কোনো গ্যারেন্টি নেই। আমার মনে হয় মা, আমরা নিজেকে যত অহংকারী মনে করি, যত টাকার মালিক মনে করি, যত ভাব আমাদের মধ্যে থাকে, এর থেকে মূর্খামি আর কিছুই নেই। কারণ কেন, যার সাথে আজকে ঝগড়া করছি, যার সাথে আজকে অশান্তি করছি, কালকে যে পৃথিবীর লোককে ছেড়ে চলে যাব তার কোনো গ্যারেন্টি নেই, তাই না? কিসের এত বিবাদ, কিসের এত অহংকার, কিসের এত ঝগড়া? এসেছি তো 2 দিনের জন্য। কেন? তার গুণগান করার জন্য এসেছি, তার গুণগান করার জন্য। কিন্তু এখানে আমরা এসে তার গুণগান গাই না, সবাই টিভির গুণগান করি, টিভিতে সিরিয়ালের গুণগান করি, ভগবানের গুণগান কেউ করি না। আর তার গুণগান না করলে ভগবান আর আমাকে নিতে আসবে না। কিন্তু তবুও কলির যুগে ভগবান এত দয়াময়, এত দয়ার সাগর, তবুও কলির জীবকে ডেকে ডেকে বলছে, এ কলির জীব, বেলা যে চলে যায়, বেলা যে আর নেই, পারে যাবে না, আমার গোবিন্দের ঘাটে যাবে না, সবাই এসো, কাছে এসো। আর কত ঘুমাবে, দিন যে বয়ে যায়,
তাই তো লালন ফকির গানের ভাষায় বলছে, কি বলছে শুনুন। কলির জি হাওরে পারে যেতে ডাকছে নিতাই, কলির জি হাওরে পারে যেতে ডাকছে নিতাই। ফকির লালন বলে চল মন যাই, ফকির লালন বলে মন চল যাই, এমন দয়াল মিলবে না মন, এমন দয়াল মিলবে না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। ধরো চরণ ছেড়ো নাই মন, ধরো চরণ ছেড়ো না, নিতাই কাউরে ছেড়ে যাবে না, দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না, দয়াল নিতাই কাউরে, নিতাই কাউরে, নিতাই কাউরে, নিতাই কাউরে, নিতাই কাউরে ছেড়ে যাবে না। এসব জানতে গেলেও কিন্তু একটা সদ্গুরু লাগে, সেই গুরুর আশ্রয় না করলে এই জীবনটা বেকার হয়ে যায়। সে জায়গায় দাঁড়িয়ে যেহেতু মঞ্চে দাঁড়িয়েছি, একখানি গুরু বন্দনা দিয়ে শুরু করব অনুষ্ঠান। প্রথমত, পরবর্তীতে